তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, ইতিপূর্বে বলেছিলাম পলাশী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছোট্ট ছোট্ট ছাত্ররা জানাজা নামাজ কিভাবে পড়ানো হয়, নিয়ত কিভাবে এবং কিভাবে ইমাম সাহেব জানাজা নামাজ পড়ান প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে প্রদর্শনী দেখানো হবে। আপনারা যারা এলোমেলো ঘোরাফেরা করছেন এবং মাহফিলের চতুর্পার্শ্বে এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে মাহফিলের সামিয়ানা নিতে চলে আসুন। কমপক্ষে এতটুকু সময় আপনারা দেন যে ছোট্ট ছোট্ট ছাত্ররা সকলেই চলে আসুন। একটি শোক সংবাদ। পলাশী নির্বাসী জনাব আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আজ দুপুর 12টায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 9 ঘটিকায় পলাশী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। লাশ তো নিয়ে আসলাম, জানাজার নামাজকে পড়াবে। দাঁড়াও, আমি ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে? আমি পলাশী গ্রাম থেকে এসেছি। আমাদের এক ভাই মারা গিয়েছে, আপনাকে তার জানাজার নামাজ পড়াতে হবে। দাঁড়াও, আমি আসছি। যে ভাই মারা গেছে সে কি নামাজ পড়তো? হুজুর, সে নামাজ পড়তো না। হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো না। হুজুর, সে জুমার নামাজ পড়তো। হুজুর, সে দোকান পারে বসে থেকে সময় নষ্ট করতো। এই কেমন মুসলমান কি কোনোদিন নামাজ পড়তে পারে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসব পড়ে আছেন। قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। যেহেতু এই ভাই নামাজ পড়ে নাই, তাই আমি তার জানাজার নামাজ পড়াতে পারবো না। আমি গেলাম। ইমাম সাহেব হুজুর তো চলে গেলেন, জানাজার নামাজ কে পড়াবে? আমরা তো কোনদিন মাদ্রাসায় পড়ি নাই, জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় তাও তো জানি না। দাঁড়াও, আমি ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর, আপনার ওই জানাজার নামাজ পড়াতে হবে, কারণ আমরা কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় তা আমরা জানি না। দাঁড়াও, আমি আসছি। এ ভাই নামাজ না পড়ে যে ভুল করেছেন, আপনারা সে ভুল করবেন? হুজুর, আপনি হাদিস শুনে আমি কি নিয়ত করেছি? কি নিয়ত? হুজুর, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর, আপনার হাদিস শুনে আমি কি নিয়ত করেছি? কি নিয়ত? হুজুর, আমি নিজে নামাজ পড়বো এবং অপরদেরকে নামাজের দাওয়াত দেব। মাশাআল্লাহ। হুজুর, আপনার হাদিস শুনে আমি একটি নিয়ত করেছি। কি নিয়ত? আমি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো। মাশাআল্লাহ। জানাজার নামাজ প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া পড়া, চতুর্থ তাকবীরের পর
সালাম ফিরানো, জানাজার নামাজের নিয়ত, 4 তাকবীরের পর দিকে পায় নামাজ। এই ইমামের পিছনে বলতেছি আল্লাহু আকবার, জানাজার নামাজ শুরু হচ্ছে। الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله অল্প সময়ের মধ্যে আজকের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ ইতিপূর্বে আমাদের মাঝে এইমাত্র তাফসীর পেশ করার জন্য মঞ্চে উপবিষ্ট হচ্ছেন আজকের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, সলিত কণ্ঠের অধিকারী, যার সুরে শ্রোতারা পাগল পাড়া। ইতিপূর্বে ওনার সলিত কণ্ঠস্বরে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছি। আজকেও আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে হযরতুল আল্লাম মাওলানা মুফতি জিয়াউর রহমান আহমদী, খতিব, কামরাঙ্গা জামে মসজিদ, নয়াবাজার, ঢাকা।